বলি, চিটাগাং এর কথা বলি, কিন্তু আমাদের তো শুদ্ধ বাংলা একটা আছে, হুম হুম ঠিক না? হুম সো আসলে তো আর আপনি চিটাগাং গেলে তো আপনি ওইটা 100% শুদ্ধ বাংলা পাইবেন না ওইখানে। রাইট। সো এইটা মাইনা নিতে হয়। আর মূলত এইটাই কিন্তু ভাষা। এটা আপনি একটা বলেন না যে ভাষা হচ্ছে বোঝানোর ব্যাপার। জি, মনের ভাব বা- প্রকাশের ব্যাপার, ভাষা মুখস্থ করার ব্যাপার না, ভাষার মধ্যে মারধরের ব্যাপার না। ভাষা হচ্ছে কি আমার মনের ভাবটা যাতে আমি খুব কনফিডেন্টলি বুঝাইতে পারি আমার সামনের মানুষটাকে, এটা হচ্ছে গিয়ে মূল বিষয়। মূলত তাহলে আমরা আজকের লেসনটা শুরু করি। আপনাদেরকে আগে একটা পিডিএফ দিয়ে দিয়েছিলাম, সো এই পিডিএফটা আজকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। হাঁটুতে ব্যথা ছিল। এই যে গতকালকে ভালো ঘুম হয়নি, আমরা একটা বাক্য অনেকভাবে বলতে পারি। এবার যদি আমি বলতে চাই যে গতকালকে ভালো ঘুম হয়নি, মা নোমথ, মা নোমথ মানে আমি ঘুমাইনি। গতকালকে রাত, যেহেতু আমরা রাতে ঘুমাই, যদি নর্মালি বলতে চাই যে গতকাল, আমি বলবো যে আমস। আর গত রাত, গত রাতের আরবি হচ্ছে গিয়ে বারেহ। বারেহ মানে হচ্ছে গিয়ে গত রাত। তাহলে মা নোমথ কোয়েস আল বারেহ, গতকাল রাতে ভালো ঘুমাইনি। হাঁটুতে ব্যথা ছিল, তাহলে হাঁটুর আরবি কি? অবশ্যই রুকবা। ব্যথার আরবি আলাম। ব্যথার আরবি হয় গিয়ে ওয়াজা। সো আপনি যেভাবে সহজ হয়, তবে আলাম শব্দটা প্রচলিত ওয়ার্ড, এই জন্য আমরা এখানে আলাম শব্দটাই ব্যবহার করতেছি। তাহলে কান মানে ছিল, কান আলাম ব্যথা ছিল, ফি রুকবাতি, কান আলাম ফি রুকবাতি আমার হাঁটুতে ব্যথা ছিল। ঠিক আছে, যখন হাত তুলি তখন কাঁধে ব্যথা অনুভব করি। এবার যখন, যখন শব্দটার আরবি হচ্ছে গিয়ে লাম্মা। এই সবগুলো শব্দের অর্থ কিন্তু আমরা জানি, জাস্ট আমরা আগে পড়েছি। লাম্মা মানে যখন আমি হাত উপরে উঠাই, উপরে উঠানোর আরবি আরফা, মূলত রাফা মূল শব্দটা। আরফা মানে আমি উঠাই, ঠিক আছে? রাফা থেকে আরফা, যেমন রোহ যাওয়া, আরোহ আমি যাই। তো লাম্মা আরফা ইয়াদ্দি আমি যখন আমার হাতটা উঠাই উপরে তুলি, কাঁধে ব্যথা অনুভব করি। আহাজ আমি অনুভব করি, বি আলাম ব্যথা কোথায়? কাঁধে। আহাজ বি আলাম ফি কাতফি, কাত মূলত কাঁধ, কাত ফি আমার কাঁধ। যেমন জাওয়াল, জাওয়ালি আমার মোবাইল, কাত, কাত ফি আমার কাঁধ। তাহলে লাম্মা আরফা ইয়াদ্দি যখন আমি আমার হাত ওঠাই তখন কাঁধে ব্যথা অনুভব করি। আহাস বিয়া আলাম ফি কাতফি আমি আমার কাঁধে ব্যথা অনুভব করি। এবার আপনি আপনার হাতে ব্যথা অনুভব করেন। আহাস ফি আলাম আমি ব্যথা অনুভব করি। আহাস মানে আমি অনুভব করি, বিয়া আলাম ব্যথা কোথায়? ফি ইয়াদ্দি আমার হাতে, ফিরজলি আমার পায়ে, তারপর ফিরাসি আমার মাথায়, তারপর ফিসাদারি আমার বুকে। সো যেথা মানে যেখানে আপনি ব্যথা অনুভব করেন ঠিক সেইখানের শব্দটা বলে দিলেই আপনার হয়ে যাচ্ছে। 3 দিন ধরে, মিন তালাতা ইয়ম এক সপ্তাহ ধরে, মিন ইসবু 1 মাস ধরে, মিন শাহার 2 দিন ধরে, মিন ইয়মিন। তাহলে আমি কি করতেছি? কোমরে ব্যথা করতেছে, কোমরে ব্যথা হচ্ছে। তাহলে মিন তালাতা ইয়ম, মিন তালাতা ইয়ম 3 দিন ধরে। কোমর আরবি হচ্ছে কি খাসার, খাসারি ইয়াজ্জা আনি, ইউজ্জা আনি মানে আমার কোমরে ব্যথা হচ্ছে। আপনি যদি বলতে চান যে 3 দিন ধরে আবার মাথায় ব্যথা হচ্ছে, আপনি বলতে পারেন যে মিন তালাতা ইয়ম, মিন তালাতা ইয়ম 3 দিন ধরে, রাসি ইউজ্জা আনি, রাসি ইউজ্জা আনি আমার মাথায় ব্যথা হচ্ছে। এটা ব্যথা হচ্ছে। আর যেটাকে আপনি অনুভব করতেছেন এখানে আপনি আহাস দিয়ে বলে ফেলবেন যে আহাস ফিমাক্স আমি আমার পেটে ব্যথা অনুভব করতেছি। আহাস ফিমাক্স পেট ব্যথা অনুভব করতেছি। আহাস সুদা, আহাস সুদা মাথা ব্যথা অনুভব করতেছি। আর ব্যথা হচ্ছে, আপনি তখন বলতে পারেন যে ইউজ্জা ব্যথা হয়, নি আমার অথবা আমাকে ব্যথা হয় আর কি। জাস্ট এখন আমি যদি কি বলে এটাকে ইংরেজিতে তর্জমা বলতে, অনুবাদ, অনুবাদের কথা চিন্তা করি। সো অনুবাদ করলে আরবিকে যদি একদম ডিরেক্ট বাংলাতে অনুবাদ করি, অথবা বাংলাকে যদি ডিরেক্ট আরবিতে অনুবাদ করি, অনুবাদ করে কখনো কথা বলা যায় না। অনুবাদ করলে ওই যে গুগল ট্রান্সলেটের মতো হয়ে যাবে। সো অনুবাদ করতেছি না আমরা। রাসি ওয়াজ্জাআনি আমার মাথায় ব্যথা অনুভব হয়, আমার মাথা ব্যথা অনুভব হয়, ঠিক আছে? ইয়াদ্দি ওয়াজ্জাআনি, ইয়াদ্দি তাওয়াজ্জাআনি হবে, ইয়াদ্দি তাওয়াজ্জাআনি হবে, কারণ ইয়াদ শব্দটা মূলত স্ত্রীবাচক ওয়ার্ড। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ দুইটা দুইটা করে আছে এগুলো স্ত্রীবাচক ওয়ার্ড, আর যেটা একটা আছে এটা পুরুষবাচক ওয়ার্ড। এই জন্য রাসি ওয়াজ্জাআনি। তারপর আপনি বলতে পারেন যে বাতানি ইউজ্জাআনি,
কারণ আমার পেট একটা আছে। এবার যদি আপনি ইয়াদের কথা বলেন তাওয়াজ্জানি বলবেন, রিজল পায়ের কথা বলেন তাওয়াজ্জানি বলবেন। ওকে ঠিক আছে, এত টাফ যদি না করতে চান ইয়াজ্জানি বলে চালিয়ে যেতে পারবেন। দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে, তারপর দাঁড়িয়ে থাকার আরবি কি? আমরা মূলত ওয়াগ্গাফ বলি। ওয়াগ্গাফ মূলত ওয়াগাফ শব্দটার আদেশসূচক ফর্ম, ঠিক আছে, মানে ওয়াগ্গাফ দাঁড়াও। ওয়াগ্গাফ মানে দাঁড়ানো না, ওয়াগ্গাফ মানে দাঁড়াও। এবার আও গিফ অথবা আ গিফ মানে আমি যদি দাঁড়াই, ঠিক আছে, তাহলে পায়ে ব্যথা করে। রিজলি তাওয়াজ্জানি, রিজলি তাওয়াজ্জানি, আমার পায়ে ব্যথা হয়। আহাস ফি আলাম ফি রিজলি, আহাস বি আলাম ফি রিজলি। আপনি যেভাবে বলবেন জাস্ট হয়ে যাবে। কথার ফ্লো বজায় রেখে আপনি যেভাবে বলেন একদম আঞ্চলিক আরবিয়ানদের মতো হয়ে যাবে। এইভাবে বলবেন না অন্তত যে ফি আলেম ফির রিজল, এইভাবে বললেও হয়, কিন্তু আপনারা আরও অনেক মানুষ আছে যে কীভাবে কীভাবে বলে, আমি নিজেও বলতে পারতেছি না যে ওরা কীভাবে কীভাবে বলে ফেলে, ঠিক আছে। গতকালকে একটা লোকের সাথে দেখা হয়েছে, সে বলতেছিল যে মামা রাকে বাগরা থি না না কীভাবে যে বলতেছিল, আমি আসলে ভুলে যাই এই কথাগুলো, যে আমরা নর্মালি যেভাবে কথাগুলো বলি এগুলো আমি ভুলে যাই, বলতেও পারি না নর্মালি। মানে উনি এমনভাবে অদ্ভুতভাবে বলতেছিল, মূলত ভালো মানুষ বা যার সাথে বলতেছিল সে যদি সুন্দরভাবে না বুঝতো অথবা ভদ্র মানুষ না হইতো ওনাকে ধমক দিত, মূলত এমনভাবে বলতেছিল। সো যেভাবেই বলেন খেয়াল রাখবেন যাতে শুদ্ধ হয়, সুন্দর করে হয়। লাম্মা আও গিফ অথবা লাম্মা আ গিফ, আমি যখন দাঁড়িয়ে থাকি। আহাস বি আলম ফিরিজলি, আমি আমার পায়ে ব্যথা অনুভব করি। আমার শরীর প্রচুর অসুস্থ। আপনি বলতে পারেন যে জিসমি, জিসেম মানে হচ্ছে গিয়ে শরীর, প্রচুর অসুস্থ। মাররা তাবান, প্রচুর ক্লান্ত, প্রচুর অসুস্থ। তাবান শব্দটা মূলত ক্লান্তর সাথে সংশ্লিষ্ট, তবে অসুস্থ বোঝানো যায়। একদম অসুস্থ আর মেইন আরবি হচ্ছে গিয়ে মারিদ। তাহলে জিসমি মাররা তাবান, আমার শরীর প্রচুর অসুস্থ অথবা প্রচুর ক্লান্ত, আমি 2 দিনের ছুটি চাই। আবগা ইজাজা, আবগা ইজাজা মানে আমার ছুটি চাই। লিওমিন, লিওমিন 2 দিনের জন্য অথবা 2 দিন ধরে, 2 দিনের। আমি চোখে স্পষ্ট দেখি না। চোখের আরবি আয়ন, মানে 2টা চোখ আর কি। ইয়ন মানে চোখ, আয়ন মানে 2টা চোখ। তাহলে স্পষ্ট, স্পষ্টর আরবি হচ্ছে গিয়ে ওয়াধা, ওয়াধা মানে হচ্ছে গিয়ে স্পষ্ট। তাহলে আমি কি করি না, স্পষ্ট দেখি না। মা আশুফ, আমি দেখি না। বি আয়নি, আমার চোখের মাধ্যমে, আমার চোখ দিয়ে। মা আশুফ বি আয়নি, আমি আমার চোখ দিয়ে দেখি না। ওয়াদা মানে ভালোভাবে। এবার 1 মাস ধরে কানে স্পষ্ট শুনি না, এটা কি কেউ বলতে পারবেন? দেখেন কানের আরবি হচ্ছে গিয়ে ওজন, শুনি না শোনার আরবি হচ্ছে গিয়ে সামা, শোনা। আসমা মানে আমি শুনি, ঠিক আছে। এটা কি কেউ বলতে পারবেন যে 1 মাস ধরে কান স্পষ্ট শুনি না? 1 মাস ধরে, একটু আগে বলছিলাম যে মিন আয়ুমিন মানে মিন ইউমিন মানে 2 দিন ধরে, মিন তালাত আয়ম 3 দিন ধরে। সো 1 মাস ধরে, মিন ইসবু এক সপ্তাহ ধরে। 1 মাস ধরে আপনি এটা বলতে পারবেন আশা করতেছি। এবং কানে স্পষ্ট শুনি না, যেমন আমি স্পষ্ট দেখি না, যে মা আশুফ বি আয়ুনি, আমি আমার চোখে দেখি না। সো কানে স্পষ্ট শুনি না, এটাও আশা করতেছি বলতে পারবেন। কেউ কি আছেন বলতে পারবেন? যদি বলতে পারেন একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন আশা করতেছি। ইসমাইল ভাইয়া, ما سمعت واشهد। হ্যালো ইসমাইল ভাই, শুনতেছেন? মা আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। মা হুম, মা ইসমা ঠিক হচ্ছে। মা ইসমা শাহরি ফিশ ওয়াহিদ শাহরি। মিন সাহার মূলত যে কোনো একটা শব্দ, জি, মূলত যে কোনো শব্দ প্রথম অবস্থায় 1 বচনে থাকে, পরবর্তীতে আমরা শব্দটার পরবর্তীতে। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, দিদারুল ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া। জি ভালো আছেন? জি ভাই, ভাইয়া আপনার ভালো সাথে আছি, কথা কি বলতে অবস্থা আপনার? চাই। মা মিন শাহর। জি আবার মা বলেন। ইসমা মিন শাহর। মা আসমা মিন সাহার। এক মা মাস, ইসমা এটার মিন শাহর। এটার বাংলা হচ্ছে গিয়ে 1 মাস ধরে শুনি না। এবার আমার কান দিয়ে শুনি না।
কান দিয়ে শুনি না। কানের আরবি তো জানি না ভাই, কানের আরবি তো জানি না, যে সমস্যা। উদন, হ্যাঁ এটা একটা কথা বললেন। ওজন ওজন উজুন উজুন একবারে শেষ করছেন। ওটা সাথে সাথে আসে না। ওকে, মা আসমা মানে আমি শুনি না, বি উদনি আমার কান দিয়ে, মা আসমা বি উদনি আমার কান দিয়ে শুনি না, ওয়াজা স্পষ্টভাবে, বিভূজনী ইয়াসা মানে আমার কান, উদন বিভূজনী মানে আমার কান, রাইট, বুঝতে পারছেন। উদন মানে কান, উদনি আমার কান, আয়ুন চোখ, আয়ুনি আমার চোখ। এই তো মনে পড়ছে। আচ্ছা যাক, মা আসমা ওয়াজা আমি স্পষ্টভাবে শুনতেছি না, বি উদনি আমার কান দিয়ে, যেমন বি এই আয়ুনি, বি আয়ুনি চোখ দিয়ে, সো বি উদনি কি দিয়ে, কান দিয়ে, বিল ব্যাংক ব্যাংক দিয়ে, বিল জাওয়াল মোবাইল দিয়ে, তারপর বি সেয়ারা গাড়ি দিয়ে, সো বি উদনি কান দিয়ে, মা ইসমা আমি শুনতেছি না, বি উদনি আমার কান দিয়ে, ওয়াদা স্পষ্টভাবে, কতদিন ধরে, 1 মাস ধরে, মেন সাহার 1 মাস ধরে, যেটা বলতেছিলাম কোন একটা ওয়ার্ড প্রথম অবস্থায় এক বচনে থাকে, পরবর্তীতে আমরা ওয়ার্ডের পিছনে ইন কিংবা আন যুক্ত করে দ্বিবচন বানাই। দ্বিবচনের ব্যবহার খুব কম, সো দ্বিবচন আমরা এতটা ফোকাস করি না, পরবর্তীতে এটাকে আমরা বহুবচনের দিকে ফোকাস করি আর কি। যেমন আপনি বলতে পারেন যে জাওয়াল, জাওয়ালাত মানে একটা মোবাইল, অনেকগুলো মোবাইল। তারপর আর কি হতে পারে, সা মানে গড়ি, সাত অনেকগুলা গড়ি, গোরফা মানে হচ্ছে গিয়ে কি রুম, গোরাফ মানে হচ্ছে গিয়ে অনেকগুলা রুম, বেত মানে হচ্ছে গিয়ে বাড়ি, পিয়ুত মানে হচ্ছে গিয়ে অনেকগুলা বাড়ি। দেখবেন যে আরবিয়ান নাটক, ছবি অথবা অনেক আরবিয়ানরা ব্যবহার করে যে বিয়ুত আন্নাস, বিয়ুত আন্নাস মানে মানুষের বাড়ি। সো এখানে বহুবচন ব্যবহার করে আর কি, যেহেতু অনেকগুলো মানুষের বাড়ি, অনেকগুলো মানুষের তো আর একটা বাড়ি হবে না, অনেকগুলো মানুষের অনেকগুলো বাড়ি হবে, এই জন্য বলে যে বিয়ুত আন্নাস, লা তাদখুল বিয়ুত আন্নাস, মানুষের বাড়িতে ঢুকিও না, এভাবে বলে। যদি কিছু খাই, যদি আমরা এটা কিভাবে বলি, ইজা, যদি ইজা। কেউ একজনের কানেক্টিং প্রবলেম হচ্ছে। আচ্ছা যাক, ইদা আকুল আমি যদি খাই, ইদা আকুল শাই আমি যদি কিছু খাই, তাহলে পেটে ব্যথা হয়। আপনি বলতে পারেন যে বাতানি ইউয়াজ্জা আনি, বাতানি ইউয়াজ্জা আনি আমার পেটে ব্যথা হয়। অথবা আপনি বলতে পারেন যে ইজিনি মাগস। ভাইয়া জি আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিওর। যদি কিছু খায় পেটে ব্যথা করে, হুম ইদা ইয়াকুল আকুল, আলাম আকুল ইদা আকুল আলাম বাতানি, এটা বললে কি হবে? না, ইদা আকুল আমি যদি কিছু খাই, আলাম বাতানি আমার পেট ব্যথা, এমন হয়। অর্থটা এমন হয় যে ইদা আকুল আমি যদি খাই, কি বলছেন বলে গেছি, দেখছেন, বাতানি আলাম, ইদা আকুল আলাম বাতানি। ওকে, আলাম বাতানি আমার পেটে, আলাম ব্যথা, বাতানি আমার পেটে, আলাম বাতানি আমার পেটে ব্যথা। সো ইদা আকুল আমি যদি খাই, আলাম বাতানি আমার পেটে ব্যথা, এভাবে হয়ে যায়। বাক্যটা পরিপূর্ণ হয় না অথবা গ্রামাটিক্যালি যায় না আর কি। মানে আপনি যেটা বলতেছেন সুন্দর করে হচ্ছে না, হচ্ছে ধরেন বাচ্চারা যেভাবে কথা বলে, ধরেন আপনার 2 বছরের একটা বাচ্চা যেভাবে কথা বলে সেই রকম হচ্ছে আর কি। আমরা নর্মালি যেমন কথা বলি, এটা হচ্ছে গিয়ে 1.5 বছর 2 বছরের বাচ্চারা যেমন ভেঙে ভেঙে কথা বলে, আমাদের কথাগুলো এমন ভেঙে ভেঙে হয়, ঠিকঠাক মতো হয় না। যদি কিছু খাই, ইদা ইয়াকুল না, ইদা আকুল আমার জন্য হামজা যুক্ত হয়, ইদা আকুল শাই আমি যদি কিছু খাই, বাতানি ইউয়াজ্জা আনি আমার পেটে ব্যথা হয়, আহাস বি আলম ফি বাতানি, আহাস আমি অনুভব করি, বি আলম ব্যথা, ফি বাতানি আমার পেটের মধ্যে, ইদা আকুল শাই আহাস বি আলম ফি বাতানি যদি কিছু খাই আমার পেটে ব্যথা অনুভব হয়। এবার হঠাৎ পড়ে গেল, হঠাৎ পড়ে গেল, এই যে হঠাৎ পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, কি করা, আরও যা যা হয়ে যায়, এগুলাকে তো আমরা দেখছিলাম। পরে যাওয়ার আরবি তাহ, হ্যাঁ। এবার আমি যদি বলতে চাই যে হঠাৎ পড়ে গেছে, তাহ ফাজা, হঠাৎ শব্দটার জন্য ফাজা শব্দটা আনি, যে তাহ
ফাজা হঠাৎ পড়ে গেছে। আপনি যদি বলতে চান যে হঠাৎ পড়ে গেছে, আপনি বলতে পারেন যে কি কি বলছিলাম, হঠাৎ পড়ে গেছে তা ফাজা, হঠাৎ পড়ে গেছে, হঠাৎ ভেঙে গেছে, এটাই বলতেছিলাম। হঠাৎ ভেঙে গেছে, আপনি বলতে পারেন যে ফজা ইনকাসার, ফজা ইনকাসার, হঠাৎ ভেঙে গেছে। তারপর বলতে পারেন যে ফজা ইঙ্গাতা, ফজা ইঙ্গাতা, হঠাৎ ছিঁড়ে গেছে। ঠিক আছে, হঠাৎ যেখানে আসবে সেখানে আপনি ফজা আনতে পারেন, যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি বলতে পারেন যে সার হাদত ফজা, সার হাদত, হঠাৎ কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ফজা হঠাৎ, সার হাদত হয়ে গেছে, সার মানে হয়ে গেছে, হাদত অ্যাক্সিডেন্ট, ফজা হঠাৎ। হাদত দিয়ে দুর্ঘটনা বোঝায়, অ্যাক্সিডেন্ট বোঝায়। তারপর হাদত দিয়ে হজবরল অবস্থা বোঝায়। সো সার হাদত ফজা, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এইমাত্র ভেঙে গেছে, ভেঙে যাওয়ার আরবি কি, কাসার। এইমাত্র ভেঙে গেছে, এইমাত্র শব্দটার জন্য আমরা কি ব্যবহার করি আরবিতে, কেউ কি বলতে পারবেন? এইমাত্র। দেখেন এখন মানে হচ্ছে গিয়ে, এখন মানে হচ্ছে গিয়ে দুবো বলবো না, আলহিন, এখন মানে আলহিন। বলে দুবো কাছার দুবো জি, আলহিন। আলহিন মানে এখন, কাছার তো না বলি আর কি, এখন হয়ে গেছে দুবো কাছার, এখন মানে দুবো কাছার তো আলহিন। কিন্তু এই মাত্র এটার জন্য একটা আরবি আছে, তৌয়া। তৌয়া মানে এইমাত্র, তৌয়া যা এইমাত্র এসেছে, তৌয়া শুফতু এইমাত্র দেখেছি। জি, তৌয়া। আপনারা ভুলে যান, আপনারা ভুলে যান, এটা হচ্ছে মূল বিষয়। তৌয়া ইনকাসার, এইমাত্র ভেঙে গেছে। এটাই এমনভাবে মানায় না, এটা তো পারবেন অন্তত। এই রংটা ভাইয়া। অথবা এটা এমন ভাবে মানায় না। এটা এমন হবে না, হাদা মা ইসলাকিদা, সাহালাইক কাফু, হাদা মা ইয়াসলাকিদা, এটা এমন মানায় না, এই রংটা মানাচ্ছে না। এই রংটা আরবি কি? হ্যাঁ ভাইয়া আমার এটা আসলে আমি যতটুকু জানি লোন জানি, রং আমি আসলে সঠিকভাবে জানি না। রঙের আরবি লোন, ঠিক আছে। লোন, হুম, হ্যাঁ এই রং। মা আচ্ছা ইসলাকিদা। আচ্ছা, ধরেন আমার সাথে বলেন, রঙের আরবি তো লোন, ঠিক না? এই রংটা, এই রংটা হাদা লোন, হাদা লোন, ওকে। এমন ভাবে কি এই রংটা মানাচ্ছে না, মানাচ্ছে না আরবি কি? মানাচ্ছে না, আমি তো জানি ভাই, আমি সঠিক আসলে জানি যেটা মানায় না এটাই মানাচ্ছে না, একই। মানাচ্ছে না, এটা মা ইসলা, মা ইসলা, মা ইনফা, মা ইনফা, মা ইসলা, মা ইনফা, মা ইনাসেব, মা ইনাসেব, এই সবগুলা মানাচ্ছে না, যাচ্ছে না। জি, মা ইনাসাব নফস কালাম, রাইট। দুইটা কি একই ভাই, একই ভাই? জি, মা ইসলা, মা ইনফা, মা ইনাসেব, এই সবগুলা একই ধরনের। তাহলে আমি বলতে পারি, তাহলে আমি কি বলতে পারি যে মা ইসলা হাদাল্লন, মা ইসলা হাদাল্লন, মা ইনফা হাদাল্লন, মা ইনাসেব হাদাল্লন। এবার রহিম এই মাত্র এসেছে, একটু আগেও বলছে এটা, একটু আগে বলছি দু বুঝাই রহিম, রহিম, দু বুঝাই রহিম, তোয়া যাই দু রহিম। বুঝাই জি, তোয়া যাই বললেও হবে। যদি বলেন যে তোয়া যা, তোয়া যা রহিম, এটা বললেও হবে। তবে যদি এখানে রহিমা হইতো, আপনি কি বলতেন? রহিমের জায়গায় রহিমা। দু জাইন, হুম, দু জাইন না, রহিম, তোয়া জাত। কেউ কি বলতে পারবেন রহিমা হইলে কি বলতে হইতো? দু বুজিত, দেখেন হু সাফ, হু সাফ। দু বুজিত, ধরেন খালেদ সাফ, খালেদ দেখেছে, খালেদা মানে খালেদ একটা মহিলার নাম, সাফাত, খালেদ সাফ, খালেদা সাফাত। তারপর যে হু, হু কি হতে পারে, হু রাহ, সে গিয়েছে, হিয়া রাহাত, সে গিয়েছে। এবার হু যা, সে এসেছে, হিয়া কি হবে, লাস্টে কি যুক্ত হবে? জাত, রাইট। হু যা, হিয়া জাত, রহিম যা, রহিমা জাত। বুঝতে পেরেছেন?
জি বুঝতে পারছি। এবার এই মাত্র ইকামা পেয়েছি, পাওয়ার আরবি কি? হাসাল। 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 আমি পেয়েছি অলরেডি, যেটা পেয়ে গিয়েছি। হাসাল। হাসাল তু, হাসাল আমি পাই, হাসাল তু আমি পেয়েছি। ওকে, কি পেয়েছি? ইকামা। হাসাল তু ইকামা। আল ইকামা, রাইট? ইকামা। আচ্ছা আলাইকুম। হাসাল তু আল ইকামা, তারপর আলহিন কিংবা তোয়া, যেটা বলেন হয়ে যাবে। তোয়া হাসাল তু ইকামা, আলহিন হাসাল তু আল ইকামা, যেটা বলেন হয়ে যাবে জাস্ট। যদি এখানে বলতেন যে আমার ইকামা, তখন কি বলতেন? হ্যাঁ, ইকামা, তারপরে হ্যালো, ইকামাটাকে কিভাবে আমার বলবেন, এটা কেউ বলতে পারতেছেন না? হ্যালো জি হ্যালো ভাইয়া। জি। ইকামা ইকামা হাগে হাগে ইকামা হাগে ইকামাতি, ইকামা হাগে ইকামাতি, ইকামাতি সবচেয়ে বেস্ট এটা, যেটার সাথে আপনি পারতেছেন না। দেখেন, যতক্ষণ পর্যন্ত পারবেন কোনো একটা নামবাচক শব্দকে, ততক্ষণ পর্যন্ত যে জাওয়ালি, ইকামাতি, সাইয়ারাতি, ফ্লুসি, ততক্ষণ পর্যন্ত এইভাবে যুক্ত করবেন। সর্বনামের পরবর্তীতে হরফ যুক্ত করে আমার, তোমার, আপনার করবেন। যদি না পারেন, দেখেন, ধরেন আপনার গলা পর্যন্ত ছুরি লাগাইয়ে দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা আমার মাথায় বুঝতে পারছি বুঝতে পারছি। গলা পর্যন্ত, আমার মানে ইকামা গলা পর্যন্ত ছুরি লাগিয়ে দেওয়া হয়েছে, আর পারতেছেন না, আর মুখ দিয়ে কি চাইতেছে না, তখন যাই সেটা হাগি ব্যবহার করবেন। এর আগ পর্যন্ত, মানে গলার পর্যন্ত ছুরি লাগানোর আগ পর্যন্ত আপনি ইকামাতি, সাইয়ারাতি, ফ্লুসি, ফ্লুসেক, সাইয়ারাতেক, ইকামাতেক, ইকামাতু এভাবে বলবেন, ঠিক আছে? একবার পারতেছেন না, তখন যে হাগি, হাগি কিভাবে বলবেন, ঠিক আছে? এখন তুমি আমার থেকে টাকা নিচ্ছ, এটা হয় না। ওই যে একটু আগের মতো, এটা মানায় না, হয় না, একই ধরনের। মাই আসলা মাই এনফা, ইনতা তাখুদ ফ্লুস, তুমি টাকা নিচ্ছ কার কাছ থেকে? আমার কাছ থেকে। ইনতা তাখুদ মিন্নি ফ্লুস, তুমি আমার থেকে টাকা নিতেছো। ইনতা তাখুদ মিন্নি ফ্লুস, তুমি আমার থেকে টাকা নিতেছো। মাই এনফা হাদা, মাই আসলা হাদা, এটা হচ্ছে না, যাচ্ছে না। আমি আমার সিম কার্ড বাংলাদেশে বলে রেখে এসেছি আর কি। এখন এই সিমটা অফিস থেকে ওঠাতে হবে। আমি আমার সিম কার্ড, আচ্ছা সিম কার্ড আরবি জানেন? শরিহা। শেরিহা, রাইট। এবার নাসিতু, নাসিতু মানে ভুলে গিয়েছি। শেরিহাতি, নাসিতু শেরিহাতি, আমি আমার সিম কার্ডটা ভুলে গিয়েছি। কোথায়? ফিল বেত, বাড়িতে। ফিল বাংলাদেশ, বাংলাদেশে। বাংলাদেশ। তারপর ফিল গুরফা, রুমে। ফিল সেয়ারা, গাড়িতে। ফিল মাকতাব, অফিসে। আমি আমার সিম কার্ডটা বাংলাদেশে বলে রেখে এসেছি। আপনি এইভাবে বলতে পারেন যে খাল্লাইতু আশেরিহা, খাল্লাইতু আশেরিহা, সিম কার্ডটা রেখে এসেছি, ফেলে এসেছি ফিল বাংলাদেশ, বাংলাদেশে। এখন আমি এই সিমটা অফিস থেকে উঠাতে হবে। লাজিম, লাজিম শব্দটা আমরা কখন আনি? যেটা অত্যাবশ্যকীয় কাজ। লাজিম আতাল্লাহা, লাজিম আতাল্লাহা, আমাকে এটা উঠাতেই হবে। লাজিম আতাল্লাহ আশেরিহা, লাজিম আতাল্লাহ আশেরিহা, আমি সিমটা উঠাতেই হবে। এবার কোথা থেকে? অফিস থেকে। মিন আল মক্তব, অফিস থেকে। মিন আল হাল, দোকান থেকে। তারপর আপনি যেখান থেকে ওঠান নর্মালি, সেখান থেকে আপনি বলতে পারেন, ঠিক আছে? মিনা শেরিকা, কোম্পানি থেকে। এবার এখানে সবগুলোর অর্থ লেখা আছে। ওকে ভাইয়া। এবার এখানে সবগুলোর অর্থ লেখা আছে। আপনারা পারছেন নাকি পারছেন না, এগুলো নিজেরা যাচাই করে নেবেন, ঠিক আছে? যে মা আশুফ বি আইনি ওয়াদা, আমি আমার চোখে স্পষ্ট দেখি না। ইদা আকাল ছাই ব্যথানি তো জানি, যদি আমি কিছু খাই আমার পেটে ব্যথা হয়। ইনকাসার আলহিন, এইমাত্র ভেঙে গিয়েছে। মায়েন ফাকিদা, এটা মানাচ্ছে না। আল্লোন্দা মা এসলা, এই রংটা মানাচ্ছে না। রহিম তো ওয়াজা, রহিম এইমাত্র এসেছে। রহিমা তো ওয়াজাত, রহিমা এইমাত্র এসেছে। সো আপনি যেভাবে বলতে চান ঠিক সেইভাবে বলতে পারবেন, ঠিক আছে? তো ওয়াহাসাল তো আলিকা আমা,
এবার আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার তো অনেক প্রশ্ন আছে, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। বলে ফেলেন। একটা কথা বলি ভাইয়া, জি। মাশাআল্লাহ আপনি আগের থেকে, আমরা প্রথম যখন ক্লাস করছিলাম হুম হুম। আগের থেকে মাশাআল্লাহ অনেক এক্সপার্ট হয়েছে। এখন আমরা চাচ্ছি আপনার সাথে আবার ওই ভিডিও কন্টেন্ট অর্থাৎ রেকর্ডিং ক্লাসগুলো একটু শেয়ার করার জন্য, সম্ভব হবে? বুঝি নাই। মানে আপনি তো নিজেকে আরো এক্সপার্ট করে নিচ্ছেন, আমরা এক্সপার্ট হইতে চাইছি। আমি মূলত ঠিক আছে। শুনেন, যে কোনো একটা কিছুতে এখন আপনি চর্চা করতে হবে, লাগাতার চর্চা করলে ইনশাল্লাহ আপনিও হয়ে যেতে পারবেন। ইনশাআল্লাহ চেষ্টা করতে, প্রতিদিনই শুনি ইনশাল্লাহ হয়ে যাবে। আগে থেকে ইনশাআল্লাহ অনেক কথা বলতে পারে, কাস্টমারদেরকে মাল বিক্রি করতে দিই। আমার এখানে এটা হচ্ছে আপনার বিড়ালা খাবার বিক্রি করি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ কপিল অনেকদিন সফর থেকে এসে খুশি হয়েছে, মাল বিক্রি করতে পারতেছে। যাক মাশাআল্লাহ। তো তো এখন আমি চাচ্ছি আর একটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তবে আমার এই যে হাতে 10-15 দিনের কাজ আছে, তার পরবর্তীতে আমি আবার লাইভ ব্যাচ চালু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। আমি বলতে চাচ্ছি আমি বলেন। ঠিক আছে, তাহলে কতদিন পরে হচ্ছে আমাদের? জি, আরো 10-15 দিনের আমার হাতে কাজ আছে, একটু কষ্ট করে কতদিন? এই সময়টা দিতে হবে। আলহামদুলিল্লাহ। যাক, তাহলে তাহলে এখানে আমার রেকর্ডেড কোর্সের কোন স্টুডেন্ট আছে? নাই মনে হচ্ছে। রাজু আহমেদ আছে মনে হয়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আপনি কি ক্লাসগুলো নিয়মিত দেখতেছেন? হ্যাঁ ভাইয়া, ক্লাসগুলো দেখতেছি। আমার হাতে এমনিতে সময় কম ভাই, আমি একটা মার্কেটের মাসুল হিসেবে আছি এক সেকশনে। মাশাআল্লাহ। আমার কাছে সময় কম, 12 ঘন্টা ডিউটি করতে হয়। রাতে 12 ঘন্টা ডিউটি শেষে তো বুঝেনি আমাদের প্রবাসীদের একটাই সমস্যা, বড় সমস্যা, যেটা রান্না করে খাওয়া। রাইট। বাসায় গিয়ে রান্না করতে হয়, রান্না করে খেয়ে দিয়ে দেখা যায় যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় পাওয়া যায়। এই সময়গুলোতে আমি বুঝতে পারছি। আচ্ছা, ওই যে ভিডিও কোর্সের এক্সপেরিয়েন্স কি আপনার? বলেন, রিভিউ বলেন, একদম সঠিক রিভিউ দিবেন। ভিডিও কোর্সে ভাই আলহামদুলিল্লাহ, আগে তো যা এসে করতাম, এখন মোটামুটি সবগুলো ইসে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে আর কি, যে সেগুলো আপনার প্রিপোজিশন মানে এগুলা ক্লিয়ার হচ্ছে। আগে অনেকটাই ভুল বলতাম, এখন ভাই অনেক সুন্দর। যাক আলহামদুলিল্লাহ, উন্নত করতে পারাটাই হচ্ছে কি মূল লক্ষ্য। আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে এখন এই ক্লাসগুলো দেখে মনে হচ্ছে যে বুঝতেছি যে না, কিছু কিছু জায়গা ছিল যেগুলো আমি ভুল করছি বা ভুল এখনো করতেছি। ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। জরুরি। আমি এখন বর্তমানে একটা শপিং মলে মাসুল হিসেবে আছি একটা সেকশন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া ঠিক হয়ে যাবে সবকিছু। জাস্ট চর্চা করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, ঠিক হয়ে যাবে। সময় কম তো এর জন্য ক্লাস একটু ধীরগতিতে। দরকার হলে 2 দিনে একটা ক্লাস দেখবেন, 2 দিনে একটা ক্লাস। এরপর পিডিএফ তো আছে, পিডিএফ গুলোও পড়তে পারেন আর কি। পিডিএফ পড়তেছি, তারপরে মাঝে মাঝে যদি সময় পাই এই সময় পিডিএফ পড়তেছি, ক্লাস দেখতেছি। মাশাআল্লাহ, বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে ভাইয়া। আসলে ভাইয়া বুঝেন তো, কারণ মাসুল থাকলে এগুলার অর্ডার দিতে হয়, না এটাই। আর সুন্দরভাবে কথা বললে দেখবেন যে আপনি মানুষ থেকে সম্মান পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, এখন আমি এই ক্লাসগুলো দেখার পরে আস্তে আস্তে দেখতেছি বেশ মোটামুটি সব ক্লিয়ার হচ্ছে। মানুষ থেকে সম্মান পাওয়া যায়, সম্মানটা হচ্ছে গিয়ে মূল বিষয়। আমরা মূলত প্রবাসীরা সম্মান পাই না প্রবাসের মাটিতে, এটা হচ্ছে সবচেয়ে। এইটা ভাইয়া সত্য বলছেন, ভাষা না বুঝলে সম্মান পাওয়া যায় না, আসলেই ডিফিকাল্ট। আমরা মূলত সম্মান পাই না। দেখা যায় যে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, দেখা যায় যে ভাষা না বুঝলে তাকে গুরুত্বের সাথে নেয় না, এটাই পাত্তাই দিব না। এটাই এমনি বাঙালি মানুষের, অন্যান্য কমিউনিটির বাঙালি হচ্ছে গিয়ে চোখের কাঁটা। আমাদের এই জায়গায় এমন লোক আছে দেশে থাকতে অনেক ভালো ভালো পজিশনে কাজ করতো, তারা বিদেশে আসছে, দেখা যায় এখন এই জায়গায় পাত্তাই পায় না। এমন অনেক প্রচুর মানে দেশ থেকে মাস্টার্স অনার্স করে এসে এখানে এমনও মানুষ আছে যে ক্লিন করে,
এখন আবার এক ধরনের দালাল আছে, এগুলো আবার প্রমোট করে যে দেশ থেকে আইসা ঘুমানোর সময় পাই নাই, ডিরেক্ট কাজে চলে গেছে। আমাদের সফলতা কতটুকু দেখেন। মানে একটা মাস্টার্স করা অথবা একটা ভালো পড়াশোনা করা একটা ট্যালেন্টেড একটা ছেলেকে আইনাসিরা ক্লিনারের কাজে লাগাই দিছে মার্কেটে। একটা কি বলে এটাকে, মাকনাসা, আর একটা কি ধরাই দিছে, একটা সাতাল ধরাই দিছে, বালতি একটা ধরাই দিছে, ধরাই বলতেছে যে আমাদের সফলতা। নিজের যত ভাই নিজে বলতে হয় না। যখন বাংলাদেশে লেখাপড়া করছি ভাইয়া, ছিলাম ফার্স্ট বয়। তো আসলে পারিবারিক কারণে বিদেশ চলে আসা, বাবা নাই, পারিবারিক কারণে বিদেশ চলে আসা, মায়ের সাপোর্টের জন্য, মাকে সাপোর্ট দেওয়ার জন্য এখন এখানে এসে যেভাবে এসে করতেছি। এটা কোনো ব্যাপার না। যারা যারা কোনো একটা জায়গায় লিডার, যে বাংলাদেশে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এই জায়গায় আসছি। মাশাআল্লাহ, যে খেলায় লিডার, ফার্স্ট বয়, যে মূলত খেলায় লিডার, ধরেন ক্লাসের ফার্স্ট বয় না, যে খেলায় লিডার, তাকে যে কোনো একটা কাজে নিয়ে দিবেন, সে ওইখানে লিডার করতে পারবে। যে ক্লাসের ফার্স্ট বয় লিডার, তাকে অন্য একটা কাজে নিয়ে দিবেন, সে কি করতে পারবে, মানে লিডারশিপ দিতে পারবে। কিন্তু যে লাস্ট, ক্লাসের লাস্ট, খেলার লাস্ট, মানে মানুষের যে কোনো না যে কোনো একটা জায়গায় লিডারশিপ থাকতে হয়, হয়তো বা খেলায়, নয়তো বা পড়াশোনায়, নয়তো বা কাজে। যদি লিডারশিপ থাকে, মানে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কাজে গেলে আপনি লিডারশিপ পেয়ে যাবেন। আমি এই কোম্পানির মোস্ট ওদার কাজে ঢুকছিলাম ভাইয়া, গোডাউনের কাজে। কোম্পানির সাথে গোডাউন ছিল, মার্কেটের সাথে গোডাউনে ছিল আমার যে মেন মুদির ছিল মার্কেটের আর কি। সে আসছে, তার সাথে টুকটাক কথা বলছি। সে আবার ইংলিশে বুঝতো, টুকটাক ইংলিশ বুঝতো। আচ্ছা আচ্ছা, ইংলিশে ওনার সাথে কথা বলতাম। আমার আবার, আমি এখন আপনার এই ইংলিশে করতেছি, বাংলাদেশে থাকতে তো লেখাপড়া করছি, ইংলিশে মোটামুটি ওগুলা ক্লিয়ার ছিল। ইংলিশে কথা বলছি, বলার পরে উনি আমার এই মাকানে উঠিয়ে নিয়ে আসছে। মাকানে উঠিয়ে নিয়ে আস্তে আস্তে আমার আরেকজনের হাতে দিছিল, বলতো যে এর তালিম দি। তালিম দেওয়ার পরে মাশাআল্লাহ এখন করেন আমার হাতে ছেড়ে দিচ্ছে। যাক মাশাআল্লাহ। ওকে, সবার সফলতা কামনা করি। আমাদের ক্লাসটা এমনিতেও এখন শেষ হয়ে যাবে। মূলত জুমে 40 মিনিটের ক্লাস নেওয়া যায়। আবার কোনো একদিন সময় পেলে আপনাদের সাথে কথা হবে। নিজে নিজে প্র্যাকটিস করবেন, মানে মোটিভেশন ধরে রাখবেন। ভালো থাকেন সবাই। ওকিদা খাল্লাসনা দারাসনা আলিয়ম। আল্লাহ ইয়াতিকুম আল আফিয়া, বাশুফকুম আল খায়র। আসসালামু